হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো কি, বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য নিয়ে। ঠিক আছে, বৌদ্ধ দর্শনে যে 4টি আর্য সত্য রয়েছে সেই বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আমি আলোচনার বিষয়ে ফিরে যাই। দেখো, প্রথমে যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে বলবো সেটা হচ্ছে কি, আর্য সত্য চতুষ্টয়ের ভূমিকা নিয়ে। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই কি রয়েছে। বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি কি ছিল? বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি ছিল যে বুদ্ধদেবের আধ্যাত্মিক সাধনালব্ধ, অভিজ্ঞতালব্ধ এবং কি 4টি মহান সত্য। ঠিক আছে, যা কি আর্য সত্য চতুষ্টয় বা 4টি আর্য সত্য নামে পরিচিত। তাহলে কি বৌদ্ধ দর্শন অর্থাৎ কি আমরা বলতে পারি যে বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি ছিল যে বুদ্ধদেবের যে আধ্যাত্মিক, তারপর সাধনালব্ধ, তারপরে এখানে কি রয়েছে অভিজ্ঞতালব্ধ, এই যে 4টি মহান সত্য যা কি আর্য সত্য চতুষ্টয় বা 4টি আর্য সত্য নামে পরিচিত। ঠিক আছে, এগুলি কি কি? এগুলি হচ্ছে, প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দুঃখ, দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দুঃখ সমুদায়, তৃতীয় কোন বিষয় রয়েছে দুঃখ নিরোধ, এবং চতুর্থ যে বিষয়টি রয়েছে এখানে কি রয়েছে দুঃখ নিরোধের হচ্ছে বিভিন্ন মার্গের কথা বলেছে। তাহলে দেখো, আর্য সত্য চতুষ্টয়ে যে 4টি বিষয়ের কথা বলা হয়েছে সেই 4টি বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথম আর্য সত্যতে কি রয়েছে, সর্বং দুঃখময়। কি বলেছে? সমস্ত কিছু কিন্তু দুঃখের সাথে কিন্তু এখানে জড়িত। কি বলেছে? প্রথম আর্য সত্য অনুযায়ী এই জগৎ দুঃখময়। তাহলে প্রথম আর্য সত্যে কি বলা হয়েছে? এই জগৎই হচ্ছে দুঃখময়। ঠিক আছে, জাগতিক কোনো সুখই চিরস্থায়ী নয়। অর্থাৎ কি এই জগতে যত সুখ আমরা দেখতে পাচ্ছি সেই সুখ কিন্তু বেশি দিনের নয়, অর্থাৎ কি চিরস্থায়ী নয় বলেছে। সমস্ত সুখের শেষ পরিণতি দুঃখের মধ্যেই কিন্তু ঘটে। অর্থাৎ সুখ তো রয়েছে, সেই সুখের কিন্তু পরিণতি কি দুঃখের মধ্যেই কিন্তু ঘটে যায়। তারপরে কি বলেছে? সুখ ও দুঃখ এই জগতের একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। যেমন আমাদের জীবনে হচ্ছে সুখ আছে, ঠিক তেমনই কিন্তু আমাদের জীবনে কিন্তু দুঃখও রয়েছে। এই বিষয়ে কিন্তু কি বলেছে প্রথম আর্য সত্যে বলা হয়েছে। বুদ্ধদেব প্রথম আর্য সত্যের মাধ্যমে মানব জীবনের বাস্তব যন্ত্রণার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তাহলে বুদ্ধদেব কিন্তু প্রথম যে আর্য সত্য সেখানে কিন্তু বলেছেন এই জগৎ দুঃখময়। দুঃখ কিন্তু দেখো, আমাদের যে সুখ রয়েছে সেই সুখ কিন্তু চিরস্থায়ী নয়। সুখ যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু দুঃখও রয়েছে। কারো না কারোর কারণে কিন্তু আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে কিন্তু কষ্ট পেতে হচ্ছে। সুখের কিন্তু পরিমাণ সেখানে খুবই কম। তারপরে দেখো কি বলেছে এখানে, দ্বিতীয় আর্য সত্যের কথা বলা হয়েছে। দ্বিতীয় আর্য সত্যের কথা কি বলেছে? দুঃখের কারণ এবং অবিদ্যার কথা কিন্তু এখানে বলা হয়েছে। কি বলেছেন বুদ্ধদেব? যে দ্বিতীয় আর্য সত্যের মূল প্রতিপাদ্য হলো দুঃখের নির্দিষ্ট কারণ রয়েছে। অর্থাৎ আমাদের জীবনে যে দুঃখ আসে সেই দুঃখের পেছনে কিন্তু বিভিন্ন কারণ থাকে। সেটাই কিন্তু তিনি বলেছেন যে দুঃখের কি নির্দিষ্ট কারণ রয়েছে। মহাজাগতিক নিয়ম অনুযায়ী পূর্ব জীবন যেমন বর্তমান জীবনের কারণ, অর্থাৎ পূর্ব যে জীবন থাকে অর্থাৎ হচ্ছে আগের জন্ম যাকে বলা হয়েছে, সেই পূর্ব জীবন কি যেমন বর্তমান জীবনের কারণ, তেমনই কিন্তু বর্তমান জীবনও কিন্তু পূর্ব জন্মের কারণ। ঠিক আছে, অর্থাৎ বর্তমান যে জন্ম আমরা নিয়েছি সেই বর্তমান জন্ম কিন্তু পুনর্জন্মের কিন্তু একটি কারণ রয়েছে। ঠিক আছে, তাহলে সেটাই কিন্তু তিনি বলেছেন। তারপরে কি বলেছেন? দুঃখের মূল কারণ হলো অবিদ্যা। ঠিক আছে, তাহলে তিনি কি বলেছেন? দুঃখের মূল কারণ হিসেবে কিন্তু অবিদ্যাকে কিন্তু বলেছেন। ঠিক আছে, অবিদ্যা পাচ্ছে কি 4টি মহান আর্য সত্য সম্পর্কে অজ্ঞতা। অর্থাৎ কি দুঃখের মূল কারণ কি? দুঃখের মূল কারণ হচ্ছে যে এই যে 4টি মহান আর্য সত্য রয়েছে এই আর্য সত্য সম্পর্কে যে অজ্ঞতা, অর্থাৎ কি অবজ্ঞা বলতে পারি আমরা, সেই বিষয়ে অর্থাৎ অবিদ্যাকে কিন্তু বলা হয়েছে। এবং কি অবিদ্যাবশত মানুষ জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং কি করে? দুঃখ ভোগ করে। দেখো, এই 4টি আর্য সত্য সম্পর্কে যদি কি হয় অজ্ঞতা থাকে তাহলে কি হয়? অবিদ্যাবশত মানুষ কি করে? জাগতিক যে একটি যে বন্ধন, অর্থাৎ এই জগতের যে বিভিন্ন বন্ধন রয়েছে সেই বন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে যায় এবং কি দুঃখ ভোগ করতে কিন্তু শুরু করে। ঠিক আছে, সেই সময় কিন্তু তার জীবনে বিভিন্ন দুঃখ চলে আসে। এই কারণেই কিন্তু শৃঙ্খলকে বৌদ্ধ দর্শনে ভবচক্র বা দ্বাদশ নিদান কিন্তু বলা হয়ে থাকে। কি বলা হয়? দ্বাদশ নিদান বা ভবচক্র বলা হয়ে থাকে।
তাহলে কি দ্বিতীয় আর্য সত্য সম্পর্কে কিন্তু তোমাদের বললাম। তারপরে দেখো যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি দ্বাদশ নিদান এবং কি কার্যকারণ শৃঙ্খলে কি বলা হয়েছে, যে হচ্ছে নিদান বা কারণ সমূহ এবং দার্শনিক অর্থ এবং কি ব্যাখ্যার কথা বলা হয়েছে। তাহলে দেখো প্রথমে যে বিষয়টি আমরা দেখতে পারবো সেটা হচ্ছে কি দুঃখ, জাতি, ভব এবং উৎপাদন। ঠিক আছে, এবং কি দার্শনিক অর্থ ব্যাখ্যার মধ্যে যদি আমরা দেখতে যাই তাহলে কি দুঃখের মূল ভিত্তি পুনর্জন্ম অর্থাৎ কি জাতি, ভব এবং কি বিষয়ের প্রতি আসক্তি অর্থাৎ কি উপাদানের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে কি রয়েছে এখানে দেখো 5 থেকে 8-এ কি বলা হয়েছে, যে তৃষ্ণা, বেদনা, স্পর্শ এবং কি সরায়াতন। কি বলা হয়েছে, যে হচ্ছে তৃষ্ণার কথা বলা হয়েছে, বেদনার কথা বলা হয়েছে, স্পর্শের কথা বলা হয়েছে এবং কি বলা হয়েছে সরায়তনের কথা কিন্তু বলা হয়েছে। এবং দার্শনিক অর্থ এবং ব্যাখ্যার দিক থেকে কি বলা হয়েছে, যে ভোগের তীব্র বাসনা, ঠিক আছে, ও ইন্দ্রিয় অনুভূতি অর্থাৎ কি বেদনা, স্পর্শ এবং কি সরায়তন দুঃখের কিন্তু গতি বৃদ্ধি করে। তাহলে এই যে ভোগ, ঠিক আছে, তৃষ্ণা, তারপর কি বেদনা, স্পর্শ, সরায়তন, এই সমস্ত কিছু কিন্তু কি করে দুঃখের কিন্তু বৃদ্ধি করে, দুঃখের অবসান কিন্তু মোটেই করে না। তারপরে দেখো কি রয়েছে নাম, রূপ, বিজ্ঞান, সংস্কার এবং অবিদ্যার কথা কিন্তু নিদান ও কারণ সমূহে বলা হয়েছে। এবং কি দার্শনিক অর্থ এবং ব্যাখ্যাতে কি বলা হয়েছে এই ক্ষেত্রে, যে দেহ, মন, সংগঠন, চেতনা ও সংস্কারের মূল উৎস হলো পরম সত্য সম্পর্কে অজ্ঞতা বা অবিদ্যা। অর্থাৎ কি দেখো প্রথমে এই অজ্ঞতা বা হচ্ছে কি অবিদ্যা নিয়ে কিন্তু আমি বলেছি। দেখো এখানে কি রয়েছে, দেহ, মন, সংগঠন, চেতনা ও সংস্কারের মূল উৎস হলো কি পরম সত্য সম্পর্কে অবহেলা বা অজ্ঞতা বা অবিদ্যা। ঠিক আছে, এখানে কিন্তু এটাকে দায়ী করা হয়েছে, অবিদ্যাকে দায়ী করা হয়েছে। তারপরে কি দেখো প্রথম আর্য সত্য, দ্বিতীয় আর্য সত্য কিন্তু আমি তোমাদের সঙ্গে বললাম। তারপরে কি তৃতীয় আর্য সত্যতে বুদ্ধদেব কি বলেছেন সেই বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা করব। কি বলেছে, যে দুঃখ নিরোধ করার কথা কিন্তু এখানে বলেছে। কি বলেছে, যে অবিদ্যার বিনাশ ও নির্বাণ লাভ। তৃতীয় আর্য সত্যটি হলো দুঃখের চিরন্তন নিবৃত্তি ও বিনাশ সম্ভব। অর্থাৎ এই যে তৃতীয় আর্য সত্যটি রয়েছে, এই আর্য সত্যটি হলো দুঃখের চিরন্তন হচ্ছে নিবৃত্তি, অর্থাৎ দুঃখের বিনাশ কিন্তু সম্ভব। এর ফলে কিন্তু দুঃখের বিনাশ সম্ভব। যেহেতু দুঃখের মূল কারণ হচ্ছে অবিদ্যা বা অজ্ঞতা, সেহেতু কিন্তু পরম জ্ঞান বা বোধি অর্জনের মাধ্যমে অবিদ্যাকে বিনাশ করা সম্ভব। অর্থাৎ পরম জ্ঞানের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে যদি পরম জ্ঞান থাকে তাহলে কিন্তু অবিদ্যা জন্ম নেবে না। ঠিক আছে, তাই কিন্তু এখানে বলা হয়েছে যে বোধি অর্জনের মাধ্যমে, পরম জ্ঞান বা বোধি অর্জনের মাধ্যমে কি করা হয়, অবিদ্যাকে কিন্তু বিনাশ করা সম্ভব হয়। তারপরে কি বলেছে, অবিদ্যা বিনাশের মধ্যে দিয়ে দুঃখের অবসান ঘটানোর এই যে পরম শান্ত অবস্থাকে কিন্তু বুদ্ধদেব নির্বাণ, ঠিক আছে, নির্বাণ বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ নির্বাণ লাভের কথা যেহেতু আমরা পড়েছি, দেখো সেক্ষেত্রে বলা যায় যে বুদ্ধদেব নির্বাণ লাভের কথা কিসে বলেছে, তৃতীয় আর্য সত্য অর্থাৎ দুঃখ নিরোধের যে বিষয়টি রয়েছে সেখানে কিন্তু বলেছে, অর্থাৎ তৃতীয় আর্য সত্যে বলেছে। অবিদ্যা বিনাশের মধ্য দিয়ে দুঃখের অবসান ঘটানোর এই যে পরম শান্ত অবস্থা, ঠিক আছে, এই অবস্থাকে কিন্তু তিনি কি বলেছেন, নির্বাণ বলে আখ্যা দিয়েছেন। নির্বাণ হলো এক চিরন্তন আনন্দময় এবং কি জাগতিক দুঃখময় অবস্থা। অর্থাৎ বৌদ্ধ শিক্ষার যে মূল নীতি ছিল তার মধ্যে কিন্তু নির্বাণ লাভ কিন্তু মূল ছিল, ঠিক আছে, মূল মন্ত্র ছিল। কেউ যদি নির্বাণ লাভের পথে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু তার জীবনে কোনো রকম দুঃখ থাকবে না। এরপরে দেখো চতুর্থ আর্য সত্য অর্থাৎ দুঃখ নিরোধের মার্গে কি বলা হয়েছে। দেখো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের কথা কিন্তু বলা হয়েছে। দেখো দুঃখ নিরোধের জন্য বুদ্ধদেব 8টি সুনির্দিষ্ট পথ কিন্তু অনুসরণ করতে বলেছে। ঠিক আছে, পথের কথা কিন্তু বলেছেন, যা কি বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অর্থাৎ বুদ্ধদেব কিন্তু নির্বাণ লাভের জন্য কি বলেছে, নির্বাণ লাভের জন্য কিন্তু 8টি সুনির্দিষ্ট পথের কথা বলেছে, তাকে কিন্তু কি বলা হয়, অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। ঠিক আছে, তারপরে কি রয়েছে মধ্যম পন্থা, অর্থাৎ কি অতিরিক্ত ভোগ বিলাস এবং কঠোর কৃচ্ছ সাধন, এই দুই চরম অবস্থাকে পরিহার করে বুদ্ধদেব মধ্যপন্থী পথ অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ অতিরিক্ত ভোগ বিলাসে কিন্তু তিনি বলেছেন যে ত্যাগ করতে, অতিরিক্ত ভোগ বিলাস। তারপরে কি বলেছে, কঠোর কৃচ্ছ সাধন, এই যে দুই চরম অবস্থা, এই চরম অবস্থাকে কিন্তু
পরিহার করতে বলেছেন বুদ্ধদেব। ঠিক আছে, চতুর্থ আর্য সত্যে। তারপরে কি রয়েছে নৈতিক জীবন, অর্থাৎ এই যে অষ্টাঙ্গিক মার্গ রয়েছে বা 8টি মার্গ রয়েছে, এই মার্গ কিন্তু মানুষকে সদাচার, সংযম এবং কি নৈতিক বিশুদ্ধতার মাধ্যমে পরম শান্তি ও নির্বাণ লাভের চূড়ান্ত স্তরে কিন্তু পৌঁছে দেয়। দেখো তাহলে চতুর্থ যে আর্য সত্য রয়েছে, চতুর্থ আর্য সত্যে কিন্তু এটাই রয়েছে। তারপরে দেখো দুঃখ মুক্তিতে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে, অর্থাৎ দুঃখ মুক্তিতে অষ্টাঙ্গিক মার্গ কিভাবে সাহায্য করে। ঠিক আছে, দেখো সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্পর কি বলেছে যে সত্য মিথ্যার অভ্রান্ত বিচার এবং আসক্তিহীন ও অহিংসার মনোভাব গঠন করা। তারপরে কি রয়েছে সম্যক বাক্য এবং সম্যক কর্মান্তে কি রয়েছে যে সদা সত্য ও প্রিয় বাক্য বলা এবং চুরি, হিংসা বা অসাধু কাজকর্ম থেকে বিরত থাকা। তাহলে দেখো দুঃখ মুক্তির যে অষ্টাঙ্গিক মার্গ, সেই মার্গগুলিতে কিন্তু বিভিন্ন যে আমাদের যে যাকে বলা হয় যে খারাপ গুণ, সেই খারাপ গুণগুলি কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে কি বলছে যে সদা সত্য কথা বলতে হবে, প্রিয় বাক্য বলা, বাকি চুরি করা যাবে না, কারোর প্রতি হিংসা করা যাবে না, অসাধু কাজকর্ম করা যাবে না, এই সমস্ত কিছু থেকে বিরত থাকতে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, সম্যক বাক্য এবং সম্যক কর্মান্ত, অর্থাৎ কি সম্যক বাক্য এবং সম্যক কর্মান্ত যে রয়েছে এটা কিন্তু কি চতুর্থ পর্যায়ে পড়ে। তারপরে দেখো এখানে কি রয়েছে সম্যক আজীবন, এবং কি সম্যক ব্যায়াম। এক্ষেত্রে বলা যায় অষ্টাঙ্গিক মার্গের যে সাম্যক যে ব্যায়াম পদ্ধতি, একে কি এটাতে বলা যায় যে সৎ উপায়ে জীবিকা নির্বাহ করা এবং কুচিন্তা বর্জন করে সৎ প্রচেষ্টায় ব্রতী হওয়া, অর্থাৎ কি কুচিন্তা কিন্তু মনের থেকে সরিয়ে দিতে হবে এবং কি সৎভাবে কিন্তু চলতে হবে। তারপরে কি রয়েছে শেষ পর্যায়ে অষ্টাঙ্গিক মার্গে সম্যক স্মৃতি এবং কি সম্যক সমাধি। দেখো এই যে সমাধি রয়েছে, সমাধি কিন্তু শেষ পর্যায়ে অষ্টাঙ্গিক মার্গে, অর্থাৎ বুদ্ধদেব যে মার্গগুলির কথা বলেছে 8টি মার্গের কথা, সেখানে 8টি মার্গ হলো কি সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, তারপরে কি সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, তারপরে কি সম্যক ব্যায়াম, তারপরে কি সম্যক স্মৃতি এবং সম্যক কি সমাধি। অর্থাৎ সমাধি হচ্ছে শেষ পর্যায়ে অষ্টাঙ্গিক মার্গের। দেহের ক্ষণস্থায়িত্ব স্মরণ রাখা এবং চিত্তকে একাগ্র করে ধ্যানের পরম স্তরে উন্নীত হয় কিন্তু কি সমাধি। ঠিক আছে, তাহলে কি সম্যক সমাধি বলতে কিন্তু আমরা জেনে নিলাম। দেখো এখানে যে কিন্তু অষ্টাঙ্গিক মার্গের কিন্তু সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো দেখো আজকে যে তোমাদের সঙ্গে বিষয়টি আলোচনা করলাম সেই বিষয়টি আমি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।